আজ তোমাদের একটা নতুন গল্প শোনাবো, যার নাম আশিস কাকু আর তার জাদুর ছাতার রহস্য। একটা গ্রামের মেয়ে ছিল নাইমা। ওর চুলে ছিল মেঘের ঘ্রাণ, চোখে ছিল কল্পনার দীপ্তি। সকালবেলা যখন সবুজ ধানের ক্ষেতের পাশে রোদের আলো ছায়া ফেলে, তখন নাইমা বইয়ের ব্যাগ কাঁধে নিয়ে হেঁটে চলে স্কুলের পথে। কিন্তু স্কুল নয়, ওর সবচেয়ে প্রিয় জায়গাটা ছিল গ্রামের ছোট্ট একটা দোকান, আশিস কাকুর বইয়ের দোকান। আশিস কাকু বইয়ের দোকানদার, কিন্তু এই বইয়ের পিছনে লুকানো ছিল এক বিরাট রহস্য। নাইমা একদিন উচ্ছ্বসিত হয়ে বলল, আজ নতুন গল্পের বই আসবে, আগে যেতে হবে আমাকে কাকুর কাছে। এই বলে নাইমা পৌঁছে গেল কাকুর দোকানে। দোকানে যেতেই আশিস কাকু আবেগময় কণ্ঠে বলল, আয় মা আয়, তোকে একটা বই দেব আজ, যার নাম জাদুর ছাতা। একেবারে তোকে মাথায় রেখেই এই বইখানা এনেছি। নাইমা বড় বড় চোখ করে বলল, ও কাকু, ওইটা কি সত্যিকারের জাদুর ছাতা? আশিস কাকু চোখটা টিপে বলল, সব গল্পেই একটু করে সত্যি লুকিয়ে থাকে, জানিস তো? যারা বিশ্বাস করে তারা জাদু খুঁজে পায়। একদিন বৃষ্টি নামলো হঠাৎ। রাফি আর নাইমা কাকুর দোকানে বসে গল্পর বই পড়ছিল। রাফি বলল, তুই না বলেছিলি তোর ছাতা নেই? নাইমা বলল, হ্যাঁ, কিন্তু কাকুর দোকানে থাকলে মনও ভেজে না। বৃষ্টি বাড়তে লাগলো। সবাই বাড়ি ফিরে গেল। নাইমা রয়ে গেল চুপচাপ। আশিস কাকু মায়াভরা গলায় বলল, এই ছাতাটা শুধু বৃষ্টি আটকায় না রে মা, মন খারাপও শুকিয়ে দেয়। ছাতাটার উপর হালকা আলো ফুটে উঠল, আর তখনই উড়ে এলো এক পাখি। তার নাম চন্দ্র পাখি। চন্দ্র পাখি বলে উঠল, এই ছাতা পথ দেখাবে তাকে, যে অন্যের পাশে দাঁড়াতে চায়। রাতে নাইমা যখন ঘুমোতে গেল, তখন সে যেন এক স্বপ্নের মধ্যে ঢুকে গেল। অন্য এক জগৎ তার সামনে। আকাশ নীল কালো, বই উড়ে বেড়াচ্ছে, আর ও উড়ছে সেই জাদুর ছাতা ধরে। চন্দ্র পাখি বলছে, তুমি যদি সাহস দেখাও, এই ছাতা তোমার শক্তি হবে। তুমি প্রস্তুত তো? নাইমা বলল, হ্যাঁ, আমি কি সত্যিই পারি সাহায্য করতে? চন্দ্র পাখি বলল, শুরু করো তোমার ছোট্ট পৃথিবী থেকে, সেখানেই তো সবচেয়ে বড় জাদু লুকিয়ে থাকে। পরদিন সকালে রোদ উঠেছে, কিন্তু নাইমার চোখে কিছু একটার দীপ্তি। ছাতাটা ছিল আগের মতো নয়, যেন পাল্টে গেছে। নাইমা নম্র দৃঢ় স্বরে বলল, তোমার ছাতা নেই, এই নাও। আর তুমি ভিজে গেছো তো, আমার ছাতায় এসো। রাফি হাসতে হাসতে বলল, তুই তো এখন আমাদের আশিস কাকুর হয়ে গেছিস। নাইমা বুঝল, জাদু জিনিসের নয়, জাদু হলো কাজে। একদিন নাইমা দোকানে এলো, দেখলো দোকান বন্ধ, দেওয়ালে কাগজ টাঙানো, আমি চলে যাচ্ছি, কিন্তু যখন কারোর পাশে কেউ থাকে তখন আমি সেখানেই থাকি। ইতি তোমার নতুন কাকু। নাইমার চোখ জলে ভিজে গেল। নাইমা বলে উঠল, তুমি কি শুধু আমার জন্য এসেছিলে কাকু? নাইমা এখন বড় হয়েছে। নাইমা স্কুলের ছোট শিশুদের গল্প শোনায়। তার পাশে রাখা সেই ছাতা জাদুর নয়, ভালোবাসার। নাইমা ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলল, আমরা সবাই একে অপরের জন্য, তাই না? তাহলে আমাদের প্রত্যেকের ছাতায় লুকিয়ে আছে এক জাদু। জাদু সবসময় চোখে দেখা যায় না, কখনো কখনো সেটা থাকে একটা সহানুভূতিপূর্ণ কাজের মধ্যেই। গল্প শোনানোর শেষে নাইমা মনে মনে ভাবতে থাকে, এই গল্প থেকে আমি শিখেছি, সত্যিকারের জাদু কোনো ছোঁয়া বা জিনিসে না। জাদু থাকে আমাদের ভালোবাসা, সহানুভূতি আর সাহসের মধ্যে। আমরা যদি একে অপরের পাশে দাঁড়াই, সাহায্য করি, তাহলে আমরাও হতে পারি কারো জীবনের
আশিস কাকু। আশিস কাকু আমাদের শিখিয়েছেন মানুষ তার ধর্ম, চেহারা বা অবস্থানে বড় নয়, মানুষ বড় হয় তার মন আর কাজে। এখন আমি জানি আমাদের ছোট ছোট ভালোবাসার কাজগুলোই পারে এই পৃথিবীটাকে বদলে দিতে। আশিস কাকু আর নাইমার এই মায়াভরা জাদু কথা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, যাতে ভবিষ্যতে এমন আরও জাদুতে ভরা গল্প তোমরা মিস না করে যাও। আর তোমরা কী ধরনের গল্প দেখতে চাও বা শুনতে চাও সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারো। তোমাদের পছন্দই আমাদের পরের গল্পের পথ দেখায়।